লাগাতার হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। শিশু, নারী ও সাধারণ মানুষ প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ক্ষুধা, অপুষ্টি ও গুলিতে। জাতিসংঘ বলছে গাজা এখন পরিণত হয়েছে শিশুদের কবরস্থানে। শুক্রবার 11 জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কথা উঠে আসে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, গাজার মানুষের সামনে এখন মাত্র দুটি পথ: ক্ষুধায় মারা যাওয়া বা গুলিতে প্রাণ হারানো। জাতিসংঘের তথ্য অনুযায়ী মে মাস থেকে গাজায় 819 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন কেবল খাদ্য সহায়তা নিতে গিয়ে। এর মধ্যে 634 জন প্রাণ হারিয়েছেন বিতর্কিত মার্কিন ইসরায়েল সমর্থিত NGO GHF এর বিতরণ কেন্দ্রের আশেপাশে। শুক্রবার গাজার দেইর আল বালাতে খাবারের লাইনে দাঁড়ানো 15 জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন 9 শিশু ও 4 নারী। একই দিনে রাফা শহরে সহায়তা নিতে গিয়ে আরও 11 জন নিহত হন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, শুধু মে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত খাবার সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন অন্তত 798 জন। বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান কার্ল স্কাউ বলেন, আমার জীবনে এটাই সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট। তিনি জানান, গাজার জনসাধারণের জন্য পর্যাপ্ত খাদ্য থাকলেও তা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সহায়তা কেন্দ্রে যাচ্ছেন। একই সময় ইসরায়েল গাজায় তথাকথিত মানবিক শহর তৈরির পরিকল্পনা করছে। বিশ্লেষকরা একে 1948 সালের নাকবার পুনরাবৃত্তির ইঙ্গিত বলে মনে করছেন।